কর্মসূচিতে হাইকোর্টে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে ধর্নার অনুমতির আর্জি। আজ থেকে 3 দিন গান্ধী মূর্তির সামনে ধর্নার অনুমতির আর্জি। পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে সুকান্ত মজুমদার। এবার 100 বকেয়া বঞ্চনে সতর্ক নবান্ন। জব হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই। অ্যাকাউন্টের তথ্য নির্ভুল হলে তবেই টাকা। আজ থেকেই বকেয়া দেওয়ার প্রক্রিয়া শুরুর নির্দেশ। আরো বিস্তারিত বলবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, ইতিমধ্যে 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে বিভিন্ন জেলাগুলির তরফে। তার মধ্যেই নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যখন নির্ভুল হবে তখনই টাকা দেওয়া হবে। একাধিক শ্রমিকের তথ্যের নানান রকম সমস্যা রয়েছে, সেই ধরনের একাধিক অভিযোগ এসেছে নবান্নে। সেক্ষেত্রে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে প্রয়োজনে যাতে আবার ভেরিফিকেশন করা হয় এই তথ্যগুলোকে, এবং টাকা ছাড়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আজও একাধিক শ্রমিক যারা 100 দিনের কাজের বকেয়া টাকা পাননি দীর্ঘ 2 বছরের বেশি সময়সীমা ধরে, তাদের মধ্যে একাধিক শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা গেছে। তার মধ্যে নবান্ন সূত্রে দাবি করা হচ্ছে প্রায় 60% শ্রমিকের অ্যাকাউন্টেই টাকা চলে গেছে বলেও দাবি করা হচ্ছে। কিন্তু যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এখনো পর্যন্ত সঠিক নেই সেগুলিকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে জেলা শাসকদের। তা পাঠানো হয়েছে, বলা হয়েছে যে ভেরিফিকেশন করে তবেই যেন টাকা ছাড়া হয়। পাশাপাশি নবান্নের তরফে ইতিমধ্যেই কন্ট্রোল রুম চালু করারও নির্দেশ দেওয়া হয়েছে এবং আজ থেকে সেই কন্ট্রোল রুম কাজ করা শুরু করেছে। মূলত যে সমস্ত অভিযোগ উঠে আসবে এই 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়াকে কেন্দ্র করে, সেই অভিযোগগুলি নিষ্পত্তি দ্রুত করতে হবে কন্ট্রোল রুমে ফোন এলে, সেটাও নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে বিভিন্ন জেলার জেলা শাসকদের। বেশ।